গোপালগঞ্জ সদরের শাহপুর ইউনিয়নের ডুমরাসুর গ্রাম। এখানেই পুলিশের সাবেক মহাপরিদর্শক গড়ে তুলেছেন সম্পদের সাম্রাজ্য। ৬২১ বিঘা জমির উপর তার স্ত্রী সন্তানদের নামে বানিয়েছেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এ পার্ক এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। পার্কের প্রকল্পের আওতায় আধা কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি বিশাল গরুর খামারও। এটিও বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গড়া বলে জানা গেছে। প্রায় ১৫ কাঠা জমির উপর স্থাপিত খামারে ২০টিরও বেশি গরু ও ২টি দুম্বা ছিল। কিন্তু বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চলমান অনুসন্ধানের মধ্যেই উধাও সেই গবাদি পশুগুলো। জানা যায় এক রাতেই সব গরু সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সরজমিনে দেখা যায় ডুমরাসুর গ্রামে অবস্থিত বেনজির আহমেদের খামারে কোনো গবাদি পশু নেই। বিশাল আকার এই খামার এখন শুনশান নীরবতা। খামারের ভেতর কিছু খড় ছাড়া আর কিছুই নেই। এছাড়া সম্পত্তিটি সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ লিখিত একটি সাইনবোর্ড আছে সেখানে। খোঁজ নিয়ে জানা গেছে দুদক অনুসন্ধান শুরুর আগে এই খামারে প্রায় ৪০টির মতো গরু ছিল। ২২ এপ্রিল অনুসন্ধানের খবর রটার পর ধীরে ধীরে সেখান থেকে গরু সরানো হতে থাকে। ডুমরাসুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যখন সবাই আতঙ্কিত, সে সময়েই রাতের আধারে সরানো হয় সব গরু। আর এই কাজে নেতৃত্ব দেন খামারের দায়িত্বে থাকা বারেক মিয়া। ঝড়ের মধ্যেই রাত ৯টার দিকে তিনি সহ বেশ কয়েকজন ব্যক্তি দুটি ট্রাকে করে গরুগুলো নিয়ে চলে যান। ১১ মাসের মতো খামারের দায়িত্বে থাকা বারেক মিয়া ঘূর্ণিঝড় রিমেলের পর আর ডুমরাসুর এলাকায় ফেরেননি।